বাচ্চাটার আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? মহিলাটা পর্দার আড়াল থেকে কান্না করে আর ডাক দেয়, পয়গম্বর, আমি মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে যাওয়া আমার অনুমতি নাই। তবে পয়গম্বর, আমার একটা বড় ভাই না, আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। আমার বাবা না, আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। আমার একটা বড় সন্তান নয়, আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। আমার স্বামীও নাই, কত যুদ্ধে আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। ওগো পয়গম্বর, আমি মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, কিন্তু কিয়ামতের ময়দানে আমি যদি শুনি আমার নবী মার খেয়েছে, কেউ যদি আপনার গায়ে যুদ্ধের ময়দানে তীর গুলো মারে, আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না। আমি এই জন্য বাচ্চাটা নেই না দিলাম, আমার এই বাচ্চাটাকে আপনি নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন। যুদ্ধের ময়দানে কাফেররা যখন আপনার লক্ষ্য করে তীর গুলো মারবে, আমার বাচ্চাটাকে তীরের সামনে ধরবে। বাচ্চার গায়ে তীর লাগবে, আপনার গায়ে যেন নবী তীর না লাগে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মহিলা, চরিত্রহীনা মহিলা বাগদাদে আগমন করছে। কোথায়? বাগদাদ শহর, নাম শুনছেন তো? চরিত্রহীনা মহিলা সারাটা রাত যুবকদের সাথে জিনার ব্যভিচারে লিপ্ত থাকে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খুব ফিকির করলেন, চিন্তা করলেন, মানুষকে এত দিনের রাস্তায় আনার জন্য ফিকির করি, চেষ্টা করি, মেহনত করি, আর এই একজন মহিলা মানুষগুলোকে সব জিনাখোর বানায় দিবে, হতে পারে না। আল্লাহর ওলি বাইজিদ খবর নিছেন, কত টাকা দিয়ে মহিলা সারা রাত জিনা ব্যভিচারের কাজ করে। খবর নিয়ে দেখছেন 200 দিরহামের বিনিময়ে সারাটা রাত জিনার ব্যভিচারের মধ্যে কাটায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খুব কষ্ট করে 200 দিরহাম জোগাড় কইরা একটা পোটলা বানায়া সকালবেলা গিয়া মহিলার বাড়ির সামনে বসে রইছে। কই গিয়া বইছে? কথা কয় না, কই গিয়া? তো হুজুর মানুষ দেখা, মোল্লা মানুষ দেখে কেউ আর কাছে ভিড়ে টিরে না, ওই দূর দূর দিয়ে যায়, দূর দূর দিয়ে যায়, কেউ আর কাছে দাঁড়িয়ে আসে না। আদব ছিল তো তখন, আদব ছিল, এখন তো বেয়াদব হয়ে গেছে, যুগটাই বেয়াদব হয়ে গেছে। একটা যুগ ছিল, এটা একটা যুগ ছিল, রাস্তা দিয়ে কোনো পুরুষ হেঁটে গেলে মহিলারা রাস্তার পাশে গিয়ে দাঁড়াইতো, পুরুষ রাস্তা ক্রস করে ফেললে এরপরে মহিলা আবার রাস্তা চলা শুরু করতো। আর এখন পারলে ধাক্কা দিয়ে হুজুরের হাত ধরে কয় সরি। কি কথা বলেন না কেন? হ্যাঁ, একটা সময় ছিল সিগারেট খাইলো পোলা বাবার সামনে খাইতো না, বাবার ছেলের সামনে খাইতো না, দুইজনে মিললে খায়, বাপে অর্ধেক টান দিয়ে পোলারে কয়বার তুইটা। আর এই ফেসবুকটা জাতিটারে শেষ করছে। আসতে কইলো কেডা কেডা চিনেননি? ফেসবুক চিনেননি? বাজানরা 70-80 বছরের মুরব্বীরা আছে, এরা ফেসবুক চিনবো করতে? এরা মনে করছে খাওয়ানোর নাম কইছে। হ্যাঁ, এরা তো আর জীবন খালি ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, বোয়াল মাছ, কোদাল মাছ এগুলাই শুনছে, মনে করছে ফেস এলাকা তো মাছের একটা সম্ভব, ফেসবুক মাছের নাম। কথা বলেন, চিনেননি? ফেসবুক কই? মুরব্বীরা কই? না জুয়াইনার সংখ্যা বেশি, এখানে ফেসবুক চিনবো। চিনেন বাজান? চিনার কথা না, কমনি চিনবে। ঢাকা বসে বয়ান করতেছি, মাহফিল কমিটির সভাপতি আমার হুজুর ইফটিজিং সম্পর্কে একটু কথা বলবেন। ইফটিজিং সম্পর্কে কথা বলবো, মুরব্বী মানুষ বুঝবে সবাই? হ্যাঁ বুঝবে। সামনে দুইজন মুরব্বী বসা, জিজ্ঞাসা করলাম বাজান ইফটিজিং কারে কয় চিনেন? আমার দিকে তাকায় কয় তোমরা নতুন আলেম মানুষ, কত খিতাবাদি পড়ছো, অত বড় বড় সাহাবীর নাম আমরা মনে রাখি। কথা বুঝেন নাই? আসেনি ফেসবুক? ফেসবুকটা পরিবর্তন করো, চালাও, অসুবিধা নাই, চালাতে নিষেধ করি না, ফেসবুকটাকে সুন্দর করে চালাও। ফেসবুক চালায়াও যেন সওয়াব হয়। কথা কয় না? একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না। আমরা বড় চালাক জাতি, মোটো ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। একটু ঘুরাই দিছি,
আমগো দেশে বলদ আছে, আমরা ফেসবুক না। নিষেধ করছি না তোমাকে আমি, তোমাকে বলছি ফেসবুকটাও চালিয়ে তুমি জান্নাতের রাস্তায় চলতে পারো। কেমনে? ইসলামী সঙ্গীত পেয়েছো, ফেসবুকে পোস্ট করো। হামদ পেয়েছো, নাত পেয়েছো, ফেসবুকে শেয়ার দাও। ভালো ওয়াইজদের ওয়াজ পেয়েছো, ফেসবুকে পোস্ট করো। ভালো ভালো মুফাসসিরদের তাফসীর পেয়েছো, ফেসবুকে পোস্ট করো। কিন্তু না, যুবক এখনো এই কাম করে না। বিশ্ব বেহায়া দিবস 14 ফেব্রুয়ারিতে ছেলে আর মেয়ে এক লগে ছবি তুইলা ফেসবুকে দিয়ে কয় লাইক যত পারেন তত দেন। তোর কপালে জুতার বাড়ি বেটা। কথা কন না কেন? ঠিক না বে ঠিক জোরে বলো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন যেমন করে হোক এই মহিলাটাকে ভালো বানাতেই হবে। গিয়া বসে রইছে, সন্ধ্যা হয়ে গেছে। আজকে কোনো কাস্টমার নাই। কাজের মেয়েটারে ডাক দেয়, রে আজকে কোনো কাস্টমার নাই, যে ওই ফ্ল্যাশটা বন্ধ করেন তো, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেন। আজকে কোনো কাস্টমার নাই। যে কাজের মেয়ে কয় কাস্টমার আইবে কইতে? এই যে আপনার বাড়ির সামনে একটা মোল্লা বয়ে দিছে, মোল্লার লেগে কেউ হয় না তো সামনে। আমার বাড়ির সামনে মোল্লা কেন? জিগা দেখ, গিয়া জিগা কি চায়। কাছাকাছি এসে জিগা আপনি কি চান? আমি তোমার মালিকের সাথে এক রাত থাকতে চাই। কি করতে চায়? আপনি জানেন থাকতে কত টাকা লাগে? 200 দিরহামের পোটলাটা ধরাই দিছে, ধর তোর মালিককে নিয়ে দিবি। আর কইবি তোর মালিকের লগে এক রাত থাকতে চাই। 200 দিরহামের পোটলাটা নিয়ে মালিককে দিয়ে কয়, মালিক এটা বড় আশ্চর্য মোল্লা। অন্যান্য কাস্টমার তো সারা রাত কাটায়া সকালবেলা টাকা দেওয়া না দেওয়া নিয়ে ঝামেলা করে, আর এই মোল্লা তো অগ্রিম দিয়ে দিছে। মহিলা কয় ব্যাপারটা তো বুঝলাম না, মোল্লা তো আমার কাছে থাকার কথা না। আচ্ছা দরকার নাই, কানার দরকার চোখ। কানার কি দরকার? অন্ধের কি দরকার? আমার দরকার টাকা। আইতে কম টাকা পাইছে, আইতে কম। মোল্লার কোন মোল্লা দেখার দরকার নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিছে, আসেন। কাজের মেয়েটা গিয়া ডাক দিলে রুমের মধ্যে ঢুকছে, খাস কামরায় ঢুকবে, দরজার আড়ালে পর্দার পাশে দাঁড়ায়া আল্লাহর ওলি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলাটা ভেতর থেকে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। সালামের জবাব শুনি আল্লাহর ওলি বাইজিদ বুঝা বলাইস, এটা কোনো মুসলিমের ঘরের মেয়ে নয়, এটা মুসলমানের ঘরের সন্তান। ভেতরে আগুন আছে, জ্বালাইতে পারলে আগুনটা জ্বলবে ঠিকই। পর্দার পাশে দাঁড়ায় ডাক দিছে, বোন রে, আমি তোমার ঘরে এমনিতেই ঢুকবো না। শরীরটার মধ্যে যে কাপড় আছে, কাপড়টা দিয়ে পুরো শরীরটা ঢেকে রুমের একটা কিনারায় চলে যাও। রুমের কিনারায় গিয়ে আমাকে আওয়াজ দিবা, আমি তোমার রুমের মধ্যে ঢুকবো। রুমের একটা কিনারায় গিয়ে আস্তে করে আওয়াজ দিয়েছি। মহিলা ভেতরে আওয়াজ দিলে আল্লাহর ওলি বাইজিদ রুমের মধ্যে ঢুকা দরজা বন্ধ করে দিয়া ডাক দেয়, বোন রে, 200 দিরহাম যে তোমাকে দেয় সারা রাত তুমি তার কথায় চলো, বলে চলি। আমিও তো তোমার 200 দিরহাম দিয়েছি, আমার কথাই কি সারাটা রাত চলবা? মহিলাটাই ডাক দেয়, আপনি যেহেতু আমাকে 200 দিরহাম দিয়েছেন, আমি আপনার কথায় সারাটা রাত চলবো। আল্লাহর ওলি বাইজিদ কয়, যদি আমার কথায় সারাটা রাত চলো, এই পোশাকে চলবে না। ব্যাগের থেকে একটা সুন্দর করে পবিত্র কাপড় বের করে ডাক দেয়, চমৎকার করে যাও, আমি দেখানো পদ্ধতি অনুযায়ী গোসল করে পাক পবিত্র হইয়া, সুন্দর করে গোসল করে পাক পবিত্র হইয়া, এই পবিত্র কাপড়টা পরে নাকাব লাগাইয়া আমার সামনে হাজির হয়ে যাও। মহিলাটা চমৎকার করে গোসল করে পাক পবিত্র হইয়া আল্লাহর ওলি বাইজিদের সামনে হাজির হয়ে গেলেন। এবার ব্যাগের থেকে একটা জায়নামাজ বের করে কিবলামুখী বিছায়া দিয়া ডাক দেয়, বোন রে, দাঁড়ায় যাও, মালিকের সামনে দাঁড়ায় যাও। কতদিন আর কত রাত কেটে গেল, মালিক না তোমার হাইয়া আলাস সালাহ বলে বলে ডাকে, তুমি আমার মালিকের ডাকে সাড়া দাও না। আরে মাওনা এলাকার যুবক, আমিও তোমাদেরকে বলে যাই,
আমার মালিক না মুয়াজ্জিন দিয়ে তোমারে বারবার বার করে ডাক দেয়। মুয়াজ্জিন আমার নামাজের মধ্যে আযানের মধ্যে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। আসলে ডাকটা মুয়াজ্জিনের না, ডাকটা হলো আমার মালিকের ডাক। মুয়াজ্জিন সাউন্ড বক্স হিসেবে তোমার আমার কাছ পর্যন্ত পৌঁছায়। মুয়াজ্জিন 5 বার আমার মালিকের পক্ষ থেকে ডাক দেয়। একটা বারের জন্য ফিকির লাগাও, আমার মালিক যদি দৈনিক 5 বার তোমারে ডাকে, সপ্তাহে কতবার তোমার আমার মালিক তোমাকে আমাকে ডাকছেন, মাসে কতবার তোমার আমার মালিক তোমাকে আমাকে ডাকছেন, বছরে কতবার মালিক ডেকেছে, 40টা বছর 50 বছরে কতবার তোমার আমার মালিক তোমাকে আমাকে ডাকছেন। এই 50টা বছরে একটা বারের জন্য মালিকের ডাকের সাড়া দাও নাই। ফজরে ডাকছেন সাড়া দাও নাই, যোহরে ডাকছেন সাড়া দাও নাই, আসরে ডাকছেন সাড়া দাও নাই, মাগরিবে ডাকছেন সাড়া দাও নাই, এশায় ডাকছেন সাড়া দাও নাই। রাত্রিবেলা প্রথম আসমানে এসা মালিক বারবার করে ডাক দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মুবতালিন ফাউআফিয়াহু। বান্দা তুমি তাহাজ্জুদ নামাজের সময় মালিকের সাড়া দাও নাই। কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার মুড়ামাত উপরে হবে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর কসম করে বলে যায়, যেদিন আল্লাহরে তুমি ডাকতে থাকবা, চোখের পানিগুলো সব পড়ে যাবে। চোখের পানিগুলো পড়তে পড়তে রক্ত টপ 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 করে পড়তে আরম্ভ হবে। আল্লাহর কসম করে বলে যায়, মালিক সেদিন তুমি ডাকবা, মালিক ডাকে সাড়া দেবে না। আল্লাহর ওলি ভাইজি ডাক দেয়, বোন রে নামাজের মধ্যে দাঁড়ায় যাও, নামাজের মধ্যে দাঁড়ায় যাও। মালিক না তোমারে কতবার করে ডাকে। মালিক রে কি তোমার মনে চায় না মালিকের সামনে দাঁড়াইতে? আল্লাহর সাথে কি কথা বলতে মনে চায় না? কথাগুলো বললে মহিলার দিলের মধ্যে কথাগুলো আসর করে ফেলেছে। হঠাৎ করেই যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলেছে। আল্লাহর ভাইজি এবার মহিলাটার দিকে তাকায় বলে, পড়ো, সানা পড়ে ফেলো। নামাজের মধ্যে দাঁড়ায় সানা পড়েছে। এবার সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়তেছে, সূরা মিলাও, চমৎকার করে সূরা মিলাইতেছে। এবার রুকুর মধ্যে যাও, রুকুর মধ্যে গিয়ে পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এইবার রুকু থেকে দাঁড়াও, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। এইবার সাজদার মধ্যে যাও, সাজদার মধ্যে গিয়ে পড়ো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মহিলাটাও চমৎকার করে গেল, সাজদার মধ্যে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা। হঠাৎ করে খেয়াল করে আল্লাহর ওলি বাইজিদ যেন পেছন দিকে নাই, হই গেছে। 2 রাকাত নামাজ কমপ্লিট করে ডানে আর বামে, সামনে আর পেছন দিকে তাকায় না। আল্লাহর ওলি রবে নাই। হঠাৎ করে শুনে পাশের রুমের থেকে কান্নার আওয়াজ। হঠাৎ করে ওই রুমের মধ্যে গিয়ে দরজাটা হালকা করে ধাক্কা দিয়ে তাকায় দেখে আল্লাহর ওলি বাইজি আস্তে করে জানামাজ বিছাইয়া হাত দুটো উঁচা করে ডাক দেয়, দয়ার মালিক, তোমার একটা হারানো বান্দিকে তোমার কদম পর্যন্ত এনে পৌঁছায় দিলাম। আমার দায়িত্ব ছিল তোমার বান্দিটাকে তোমার কদম পর্যন্ত আইনা দিয়া, পথ হারা বান্দিকে তোমার পথ পর্যন্ত উঠাইয়া দেওয়া। আমার কাজ আমি করেছি, তোমার কাজ তুমি কইরো। আল্লাহর বাইজি যখন চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, মহিলাটা 200 দিরহামের পুটলাটা আলমারির থেকে বের কইরা আল্লাহর বাইজিদের সামনে রেখে ডাক দেয়, আল্লাহর ওলি কান্না করবেন না, আমার জন্য আর কান্না করা লাগবে না, এই 200 দিরহাম আমার লাগবে না, নিয়ে যান, নিয়ে যান। আল্লাহর কসম করে বলি,
আমার মালিকের মুহাব্বত কলিজার মধ্যে ঢুকছে। এই মুহাব্বত জীবনে আর কোনোদিন ছাড়বো না। কোন যুবকের চরিত্রটা নষ্ট করব না। এখন থেকে যতদিন এই দুনিয়ায় থাকবো মালিকের গোলামি করব। এই দুনিয়ার মুসলমান হিসাব মিলে দেখো, এই মুসলমান হিসাব মিলে দেখো, আল্লাহ ওয়ালাদের কাজ ছিল মানুষগুলোকে জাহান্নামের রাস্তা থেকে বের কইরা জান্নাতের রাস্তায় উঠায় দেওয়া। ও দুনিয়ার মুসলমান, আমার নবীরও কাজ ছিল এটা, সাহাবায়ে কেরামদেরও কাজ ছিল এইটা। এই জন্য একটু সাহাবায়ে কেরাম যখন জান্নাতের ডাক পেয়েছেন, দেরি করেন নাই, আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে রওনা করে ফেলেছেন। কারণ যুদ্ধের ময়দানে গিয়ে যদি একবার শহীদ হওয়া যায়, দুনিয়ার আমল একটু ত্রুটি থাকলেও শহীদদের জন্য বিনা হিসাবের জান্নাত। ঠিক কিনা বলো? নবী আমার ডাক দেয়, যুদ্ধের ময়দানে কে কে যাইবা কাতার করে দাঁড়া যাও। সব সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামগুলো চমৎকার করে লেখাইতেছেন। একজন মহিলা আস্তে করে পর্দার আড়ালে দাঁড়ায় গেছে। পয়গম্বরের আরবের থেকে ছোট্ট একটা বাচ্চা তুলে দিয়েছে। বাচ্চাটার বয়স মাত্র 2.5 থেকে 3 মাস। আমার নবীর দিকে তাকায় ডাক দেয়, পয়গম্বর, এই ছোট্ট বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী আমার ডাক দেয়, মা, এই ছোট্ট বাচ্চাটির আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? আমার সাথে যুদ্ধের ময়দানে যাইতে হলে সুঠামদের একজন যুবক শক্তিশালী পুরুষ দরকার। বাচ্চাটার আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? মহিলাটা পর্দার আরাম থেকে কান্না করে আর ডাক দেয়, পয়গম্বর, আমি মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে যাওয়া আমার অনুমতি নাই। তবে পয়গম্বর, আমার একটা বড় ভাই না, আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। আমার বাবা না, আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। আমার একটা বড় সন্তান নয়, আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। আমার স্বামীও নাই, কত যুদ্ধে আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। ওগো পয়গম্বর, আমি মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে যাইতে পারবো না। কিন্তু কিয়ামতের ময়দানে আমি যদি শুনি আমার নবী মার খেয়েছে, কেউ যদি আপনার গায়ে যুদ্ধের ময়দানে তীরগুলো মারে, আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না। আমি এই জন্য বাচ্চাটাকে আইনা দিলাম। আমার এই বাচ্চাটাকে আপনি নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন। যুদ্ধের ময়দানে কাফেররা যখন আপনার লক্ষ্য করে তীরগুলো মারবে, আমার বাচ্চাটাকে তীরের সামনে ধরবে। বাচ্চার গায়ে তীর লাগবে, আপনার গায়ে যেন নবী তীর না লাগে। নবী আমার, আপনার গায়ে যেন তীর না লাগে। এই বাচ্চাটার যুদ্ধের ময়দানে নিয়ে যান। কেমন ছিল মুহাব্বত আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামদের। তুমি আমি আশিক রাসূল দাবি করি, নবীর জন্য একটু রক্ত ঝরাইতে পারি না, দ্বীনের জন্য একটু কষ্ট করতে পারি না। এর যুবক, এটা আশিক রাসূল নয়, এটা ভণ্ড রাসূল। এটা ভণ্ডামি করা হয় আমার নবীর ইশক আর মুহাব্বতের সাথে। আশিক রাসূল তো আমার নবীর সাহাবীরা, আশিক রাসূল তো আমার নবীর সাহাবীরা। ওই যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে আমার নবী ডাক দিলেন, আমার সাহাবীদের লাশগুলো, শহীদদের লাশগুলো একত্রিত করো। সব শহীদের লাশগুলো একত্রিত করা হয়। লাশগুলো একত্রিত করে করে সাহাবায়ে কেরাম লাশ তৈরি করেছেন। মাত্র 68টা লাশ একত্রিত করেছেন সাহাবায়ে কেরাম। শহীদদের লাশ দাফন করার জন্য, লাশ দাফন করার জন্য একত্রিত করা হলো। নবী আমার ডাক দেয়, আরো 2টা লাশ আছে। কারণ গতকাল আমি স্বপ্নে দেখেছি 70টা উট কুরবানি দিয়েছি। সুতরাং আমার আরো 2 জন সাহাবীর লাশ আছে, আরো 2 জন সাহাবী শহীদ হয়েছে। অবশ্যই 70 জন সাহাবী আমার শহীদ হয়েছে। আরো 2 জনের খোঁজো। সাহাবায়ে কেরাম তল্ল তল্ল করে খুঁজে হঠাৎ করে দেখে পাহাড়ের কিনারায়
একজন মানুষের আঙ্গুলটা আলাদা পড়ে আছে দেখা যায়, হাতের কবজিটা আলাদা পড়ে আছে দেখা যায়, বাহুটা আলাদা পড়ে আছে দেখা যায়, চেহারাটা বিকৃত অবস্থা আলাদা পড়ে আছে আরেকটা জায়গায় দেখা যায়, নারী ভুলুগুলো ফেলানো, পাউডার এক জায়গায় পড়ে আছে দেখা যায়, কে যেন কলিজাটা পর্যন্ত চাপাইয়া রাখছে জমিনটার মধ্যে ফেলানো। সাহাবায়ে কেরাম ডাক দেয়, পয়গম্বর এদিকে একটা লাশ আছে, কোন সাহাবী যেন শহীদ হয়েছে, আপনি একটু এসে দেখেন না। পয়গম্বরে আরবি তাড়াতাড়ি করে হাইটা গেলে, কাছাকাছি গিয়ে দেখলে আল্লাহু আকবার, আমার নবীর সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশটা পড়ে আছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রিয় চাচা, আমার নবীর সবচেয়ে কাছের মানুষ। নবী আমার বাচ্চাদের মতো চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডাক দেয়, এরে সাহাবীরা, আমার চাচার লাশ তোরা চিনো না, এটা আমার হামজার লাশ। আমার নবী কসম করেছেন, আমার হামজাকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে, আমি নবী আল্লাহর কসম ওর লাশটাকে 70টা টুকরা করব। কিন্তু আমার নবী তো রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, ওই লাশ যে করেছে ওয়াহশী পরবর্তীতে আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার নবী তারে মাফ করে দিলেন। তবে বললেন, ওয়াহশী আমার সামনে এসে কোনোদিন দাঁড়াইবা না, আমার সামনে যদি দাঁড়াও আমি নবী বড় কষ্ট পেয়ে যাই। এই তো আরেকজন লাশ সংযুক্ত হয়ে গেল, 69 জন হলো, এখনো আরেকজনের লাশ বাকি আছে। আমার নবী বলেন, তাড়াতাড়ি করে খুঁজো, আমার সাহাবী আরেকজনের লাশটা কই খুঁজো। হঠাৎ করে দেখে পাহাড়ের চূড়া থেকে একজন মহিলা লাল কাপড় রইতেছে। পয়গম্বর, আপনি আমার স্বামীর লাশ গোসল ছাড়া দাফন দিবেন না, সব শহীদের লাশ আপনি গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীর লাশটা আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। পয়গম্বরে আরবি মহিলাকে চিনতে পারে না, কারণ নেকাব পরা, বোরকা পরা, পোশাক পরা। আমার নবী ডাক দেয়, বোনকে তুমি তোমার পরিচয় দাও। মহিলাটা চিল্লে কান্দে আর ডেকে বলে, নবী আমারে আপনি চিনেন না, ওই যে গতকালকে মসজিদ নববীতে আপনি যার খেজুর ছিটায় পিয়ে পড়েছিলেন, ওই দুনিয়ার মুসলমান। মহিলাটা ডাকতে, আমি ওই হামজার স্ত্রী, গতকালকে মসজিদ নববীতে হামজালাকে চমৎকার করে খেজুর ছিটায় বিয়ে পড়াইলেন। হামজালার আজকে বাসর রাত, এই কারণে আপনি তারা নিয়ে যুদ্ধের ময়দানে আসেন নাই, রেখে আসছেন আমার বুকে। পয়গম্বর, আমার স্বামী আর আমি দুইজনে আরামের দিন আরামের রাত কাটাইতেছিল, হঠাৎ করে শুনলাম কে যেন ডাক দেয়, কদ কুতিলা মুহাম্মদ। কানে আওয়াজ চলে গেছে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পয়গম্বর, আমার স্বামী আর দেরি করে নাই, পোশাক পরে রওনা করেছে। আমি ডাক দিলাম, স্বামী আমার দাঁড়াও। স্ত্রীটা দিয়া বলে, পয়গম্বর, আমি যখন আমার স্বামীরে ডাক দিলাম, আমার স্বামী কান্না করে আর ডাক দেয়, আমারে টান দিয়ে পেছন দিক থেকে দাঁড় করায় না। নবী যদি না থাকে আমার দুনিয়ার বাইচা তাই কালাম লাই, আমারে ছাড়া। আমি ডেকে বললাম, স্বামী আমার একটুখানি দাঁড়াও, এক বালতি পানি আইনা দেই, গোসল করে যাও। ডাক দিও, কে গোসল যদি করা লাগে জান্নাতে গিয়ে গোসল করব। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আমি হামজালার বাইচা চাই কালাম না, আমারে ছাড়া। আমার
আমার স্ত্রী আমার মাফ করে দিও, যদি দেখা হয় তাইলে জান্নাতের শহীদ হিসাবে দেখা হবে। স্বামী আমার, আমি নিশ্চিত আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছে পয়গম্বর। আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। পয়গম্বর আরবি ডাক দেয় সাহাবীরা, আমার হামজার লাশটা খুঁজে খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে খুঁজে, না না, হামজার লাশ খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে আমার নবী আসমানের দিকে তাকাইয়া দেখে আল্লাহর ফেরেশতারা আল্লাহু আকবার চিল্লায়া কওনা, আল্লাহর ফেরেশতারা হামজার লাশ নিয়ে আসমান থেকে জমিনের দিকে নামতেছে। হানজালার দাড়ি বেয়ে বেয়ে পানিগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে। আমার নবী যা দেখেন পৃথিবীর কেউ তা দেখে না। পয়গম্বর আরবি তাকায় তাকায় দেখেন হানজালাকে তাজা গোসল করানো হলো। দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়ে। হঠাৎ করে জিবরিল আমিন নবীজির কানের কাছে এসে মুখ লাগায় ডাক দেয়, পয়গম্বর আপনার সাহাবী হানজালার লাশ দুনিয়ার কোন পানি দিয়ে গোসল করানোর দরকার নাই। আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়ে হানজালার গোসল কমপ্লিট করাইছে। এই দুনিয়ার মুসলমান, সন্তানের মায়া ত্যাগ করো, টাকা পয়সার মায়া ত্যাগ করো, দুনিয়ার মহাব্বত ত্যাগ করো, মালিকের মহাব্বত কলিজাটার মধ্যে ঢুকাও, মালিকের মহাব্বত কলিজার মধ্যে ঢুকাও। ওই বদরের যুদ্ধে আমার নবী যখন ডাক দিলেন সাহাবীরা, যুদ্ধের ময়দানে কারা কারা যাইবা কাতার করে নামগুলো লেখাইয়া ফেল। হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু তিনিও দাঁড়িয়ে গেলেন, পয়গম্বর আমিও যুদ্ধের ময়দানে যাব। হযরত উকবার ছোট্ট একটা বাচ্চা ছিল, মাত্র 7 বছর 8 বছরের বাচ্চা, নাম তার বশীর। এই বাচ্চাটাকে কারো কাছে রেখেও যান নাই, দায়িত্ব দিয়ে যান নাই, একা একা যুদ্ধের ময়দানে চলে গেছে। যেমন বাবা তেমন তার সন্তান। বশীর বাচ্চা মানুষ, বিকাল বেলা খেলাধুলা কমপ্লিট কইরা লোকজনদের কাছে এসে জিজ্ঞাসা করে আমার আব্বু কই। লোকজন ডাক দেয়, তোর আব্বু তো যুদ্ধের ময়দানে পয়গম্বরের সাথে চলে গেছে। বশীর বাচ্চা মানুষ, মা নাই বাবা নাই, দুনিয়ায় আত্মীয় স্বজন বলতে বশীরের কেউ নাই, বড় কোনো ভাই নাই, বড় কোনো বোন নাই, চাচা নাই, মামা নাই, খালা নাই, খালু নাই। বশীর বাচ্চা মানুষ ভয়ের কারণে বাড়িতে যায় না, মসজিদে নববীর বারান্দায় ঘুমায়। মানুষ খানা দিলে খায়, না দিলে না খায়। মসজিদে নববীর বারান্দায় ঘুমায়। সকাল হলে ওই মদিনার গলির মধ্যে দাঁড়ায় থাকে, কবে আমার বাবা যুদ্ধের ময়দান থেকে ফিরবে। দিন যায় রাত যায়, বাবা ফিরে না। হঠাৎ করে একদিন তাকাইয়া দেখে যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম কাফেলা নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরতেছে। পয়গম্বরে আরবেও ফিরেছে। বশীর সাহাবায়ে কেরামদের ফাঁকে ফাঁকে দৌড়ায় আর নিজের বাবারে খোঁজে। না না, বাবারে কইজা পায় না, বাবারে কইজা পায় না। সাহাবায়ে কেরাম এসে মসজিদ নববীর মধ্যে বসে গেল। পয়গম্বরে আরবি মিম্বরের মধ্যে বসে গেলেন। বশীর সাহাবায়ে কেরামদেরকে সরাইয়া আমার নবীর সামনে এসে ডাক দেয়, পয়গম্বর আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, আব্বু কই, আব্বু কখন আসবে? আমার আব্বুর তো এখানে কইজা পাই না। আমার নবীর চেহারাটা লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে। নবীজি চোখের পানিগুলো ছেড়ে কান্না করতে আরম্ভ করেছে। এই ছোট্ট বাচ্চাটারে কেমনে জবাব দেবেন? আমার নবী তোর বাবা দুনিয়ায় নাই, শহীদ হয়ে গেছে। আমার নবী লজ্জায় চেহারাটা ডান দিকে ঘোরাইয়া ফেলাইছে। বাচ্চা মানুষ বশীর আবার আস্তে করে দৌড় দিয়ে ডান পাশে এসে ডাক দেয়, পয়গম্বর আমার আব্বু কই? আমার নবী চেহারাটা বাম দিকে ঘুরে ফেলাইছে। বশীর আবার দৌড়ে গিয়ে ডাক দেয়, হুজুর আমার আব্বু কই? নবীজির চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে পড়ে। বারবার করে তাকাইয়া দেখে আমার নবীর জবাব দেয় না। নবীজি বসব থেকে দাঁড়ে গেলে আমার নবীর চক্ষু দিয়ে টপ টপ করে পানিগুলো বের হয়।
আমার নবী কোনো জবাব দেয় না। নবীজি হাজির চেহারাটা লাল। বশির হঠাৎ করে আমার নবীর পায়ের মধ্যে জড়াইয়া ধইরা ডাক দেয়, পয়গম্বর বারবার করে আপনারে বলি আমার আব্বু কই, আপনি আমারে কোনো জবাব দেন না। আপনি বারবার করে চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন আর চেহারা ঘোরায় না। নবী আমার ডাক দেয়, রে বশির আমি তোরে কেমনে বলবো তোর আব্বু দুনিয়ার জমিনে নাই। তোর আব্বু দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমার মালিকের জান্নাতে চলে গেছে। এরে বশির আমি তোরে কেমনে বলবো। নবী আমার যখনই বলেছেন বশির তোর বাবা নাই, বাচ্চা মানুষ বশির চোখের পানিগুলো ছেড়ে আরো জোরে কান্না করতে আরম্ভ করেছে আর ডাক দেয়, পয়গম্বর আমি কেমনে থাকবো, আমার মা না, আমার একটা বড় ভাই নাই, আমার একটা বড় বোন নাই। জোর পশ্চিম আকাশের দিকে তাকে দেখে রাত হয়ে গেল, আমি আমার আব্বুর কোলের মধ্যে মাথা রেখে ঘুমাইতাম। আজকেও রাত হয়ে গেল, কার কোলে মাথা রেখে ঘুমাবো। আমি একা খাইতে পারি না, আমার আব্বু আমারে খাওয়াইয়া দিত। আমি একা চলতে পারি না, আমার আব্বু আমার ধরে ধরে হাঁটাইতো। হুজুর আমি কার কোলে মাথা রেখে ঘুমাবো। বাচ্চাটা চোখের পানি ছেড়ে কান্না করে, আমার নবীও কান্না করে, কারণ আমার নবী নিজেও তো এতিম। ইয়েতিমদের দুঃখ আমার নবী ভালো করেই বুঝেন, কথা বলেন না ঠিক কিনা। আমার নবীও তো জন্মের আগে বাবা হারায় ফেলাইছে। জন্মের 6 বছরের মাথায় আমার নবীর মা নাই। এরে দুনিয়ার যুবক, আজকের ময়দানটার মধ্যে যারা আছো, যার ঘরে বাবা আছে মা আছে, তোমরা কোনোদিন বুঝবা না। যার ঘরে বাবা নাই, যার ঘরে মা নাই, ওই মানুষটার চোখের দিকে তাকাও। ওই মানুষটা চোখের পানি ধরে রাখতে পারে না, চক্ষু দিয়ে টপ টপ করে পানি বের হয়। কারো চোখের কোটায় পানি, কারো চক্ষু দুইটা লাল। আমি তো প্রায় বলি রে যুবক ভাই, এই মাহফিলটার মোনাজাত শেষ করে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে টোকা দিবা, তোমার মা দরজা খুলবে। আজকে 16টা বছর হয়ে গেল আমি আজাদি আমার মা হারায় ফেলাইছি। এখান থেকে বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। মালিকের কাছে যা পাওয়ার যোগ্য ছিলাম না, তার চেয়ে অনেক বেশি আমার মালিক হয়তো দিছে। ওই ক্ষমতা, সম্মান, টাকা পয়সা সব আমার মালিক হয়তো দিছে, কিন্তু কলিজার টুকরা যুবক, দিলটা বড় আফসোস হয়। ওই গাড়িটার পাশে বসায় মারে বলতে পারি না, মা এটা তোমার কলিজার টুকরা সন্তানের গাড়ি। নিজে সিরমের মধ্যে বসে ঘুমাই, মাকে আজকে বলতে পারি না, মা এটা তোমার সন্তানের সিরমের গাড়ি। আজ পর্যন্ত একটা আপেল কমলা কিনে খাওয়ানোর মতো তৌফিক আমি আজাদির হয় নাই রে যুবক। এই মসজিদটার মধ্যে যার বাবা নাই, যার মা নাই, তার চেহারাটার দিকে তাকাও। ওই মানুষটার চোখে পানি। আমার মতো কার কার মা নাই, একটু হাতটা উঁচা করে দেখ। কার কার বাবা নাই, তোমরাও হাতটা একটু উঁচা করে দেখো। হাতগুলো তুলে রাখেন, নামায়েন না। আমার যুবকগুলো তাকে তাকে দেখুক মাহারা মানুষগুলো কেমনে কান্দে। আবার এই কলিজার টুকরা যুবকগুলো তাকায় দেখুক বাবাহারা মানুষগুলো কেমনে কান্দে। আরে যুবক টাকা দেখ, ওলামায়ে কেরামদের চেহারার দিকে তাকায় দেখ।
এরা কেমনে চোখের পানিগুলো ছেড়ে কান্না করে? আজকে তুই বাবারে কষ্ট দাও, মারে কষ্ট দাও। আমার নবী কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু, বাবা মাই তোর জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন, আমার নবী কয় আব্বা আম্মারে যদি খুশি করো মালিক এমনি খুশি হয়ে যাবে। আব্বা আম্মা বেজার তো আমার মালিক কিন্তু এমনি বেজার। আরে দুনিয়ার যুবক, যার ঘরে বাবা আছে মা আছে, তোর পায়ে হাত দিয়ে বলি রে ভাই, মার বাবাকে জীবনে কষ্ট দিবি না। আরে দুনিয়ার মুসলমান, যাদের ঘরে বাবা নাই মা নাই, আগামীকালকে কবরের সামনে দাঁড়াইয়া আব্বা আম্মার জন্য দিলটা খুলে দোয়া করবা। আমি তোমাদেরকে বইলা যাই রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চাটার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, কারণ বাচ্চাটারও বাবা নাই মা নাই, আবার নবীর মা নাই বাবা নাই। আজকে ওই মাদ্রাসায় এমন এতিম বাচ্চা আছে যাদের বাবাও নাই, যাদের মাও নাই। বন্ধ হয়ে গেলে অন্যান্য বাচ্চারা মায়ের হাত ধরে বাড়িতে যায়, বাবার হাত ধরে বাড়িতে যায়। এমন কিছু বাচ্চা আছে, বাচ্চাগুলো মাদ্রাসার বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে আমার আজকে কেউ না, আমি কার হাত ধরে বাড়িতে যাব? দুনিয়ার মুসলমান, আমার নবী যখন দেখে বশির চোখের পানি ছেড়ে কান্না করে, হাত দুইটা বাড়ায় দিয়া রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডাক দেয়, বশির আমি তোর বাবারে জান্নাত থেকে ফিরাইয়া আইনা দিতে পারবো না, তবে আমি নবী ওয়াদা করলাম যতদিন এই জমিনে থাকবো, আমি নবী যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো, বাকি জিন্দেগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম। ও দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরামদের মতো ত্যাগ তোমার আমার দ্বারা সম্ভব না, তবে তুমি আর আমিও তো সাহাবায়ে কেরামদের অনুসারী। আসো, আমার সাহাবায়ে কেরাম নবীরে মহব্বত করে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সন্তান দিয়েছেন। তুমি আর আমি আমার নবীরে মহব্বত করে মাথায় একটা টুপি লাগাইব, মুখের দাড়িটা লম্বা করব, সুন্নতি পোশাক পরব, আর উল্টো পাল্টা রাস্তায় চলবো না, ঘুষের ব্যবসা আর করবো না, সুদের ব্যবসা আর করবো না, হারাম রাস্তায় আর যাবো না, উল্টো রাস্তায় আর চলবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো আল্লাহর গোলামি করবো, এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, নবীজির তরিকা ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো জীবনের শেষ মাহফিল মনে করে হাতটা তুলে দেখাও, চিৎকার করে জোরে একটা ডাক দাও, আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান্দরে ডাক দাও, আওয়াজ দিয়ে চিল্লা চিল্লা জোরে ডাক দাও, আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বান্দর, অনেকের বাবা নাই মা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানি বানাইয়া কান্দ। এ যুবক, চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, আওয়াজ দিয়ে আরো জোরে ডাক দাও। দয়ার মালিক, তোমার গোলামদের দিকে তাকায়া দেখো, চোখের পানি ছেড়ে কান্না করে আর মাফ চায়। আমরা সবাই মিলে ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়ে আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। ভাইরা, রাত অনেক গভীর হয়ে গেছে।